সত্যি বলতে বহুদিন আগে এই সমস্ত বিষয়পত্র ঘটতো যে সিনেমা হলের সামনে হাউসফুল বোর্ড ঝুলছে। বাট রিসেন্ট টাইমে এই 2 থেকে 3 বছর 4 বছর আমরা কিন্তু এই সিনারিওটা খুব একটা বেশি কিন্তু দেখতে পাই না, যেটা আজকের টেক্কার হাত ধরে কিন্তু বন্ধুরা হচ্ছে বা হয়ে গেছে অলরেডি। হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র টেক্কাকে নিয়ে, এবং টেক্কা দিয়ে যে একটা নতুন কিছু ঘটছে বা টেক্কা দিয়ে যে নতুন কিছু ঘটতে চলেছে তার একটা আভাস আমরা কিন্তু পাচ্ছি। এবং ডে ওয়ানে যেরকম আমরা রেসপন্স দেখতে পাচ্ছি টেক্কার, সেটা সত্যি বলতে ট্রিমেন্ডাস লেভেলের। এবং অলরেডি একটা বিষয় যেটা কিনে আমি বেসিক্যালি কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে স্টার থিয়েটার হাউসফুল কিন্তু হয়ে গেছে অলরেডি। নবীনা কিন্তু হাউসফুল হয়ে গেছে। ইভেন স্টার থিয়েটার যে হাউসফুল হয়ে গেছে, সেখানে অলরেডি হাউসফুল বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এটা আমি শেয়ার করছি না, এবং এটা সৃজিত মুখার্জি এবং দেবদার প্রোডাকশন হাউস, সেখান থেকে বেসিক্যালি কিন্তু শেয়ার করা হয়েছে। যেটা আমি দেখলাম, দেখে আমি প্রচণ্ড কিন্তু খুশি যে এই রকম বিষয়পত্র আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ঘটছে। এই রকম বিষয়পত্র আজকের দিনে দাঁড়িয়ে ঘটেছে, মানে ঘটে গেছে, যেটা সত্যি বলতে খুবই দারুণ একটা বিষয়, খুবই খুশির একটা বিষয় যে আগেকার দিন ফিরে আসছে। যখন দেবদার যখন চ্যালেঞ্জ মুক্তি পেয়েছিল, বা দেবদার যখন আই লাভ ইউ হচ্ছে মুক্তি পেয়েছিল, বা ওই সময়কার জোশ বলো, ওয়ান্টেড বলো, বস বলো, তখনকার সময়কার যে প্রজেক্টগুলো মুক্তি পেয়েছিল, তখন তো সবাই যে দেবদা বলো, জিদ্দা বলো, যে কমার্শিয়াল প্রজেক্ট তো করতো, তখন এই রকম যে ক্রেজ ছিল দেবদা এবং জিদ্দার, সো সেই ক্রেজটা এখনও কিন্তু রয়েছে। বাট এখন রিসেন্ট টাইমে এইরকম হাউসফুল বোর্ড আমরা কিন্তু ঝুলতে দেখিনি, যেটা ওই সময় কিন্তু ঝুলতো, ওই সময় কিন্তু হয়েছে। এবং আমার বেসিক্যালি নিজের চোখে দেখা। তো এই রকম বিষয়পত্র আবার ওই যে এরাটাকে দেবদা ফিরিয়ে নিয়ে এলো বা ফিরিয়ে নিয়ে আসলো, সেটা সত্যি বলতে খুবই খুশির একটা বিষয়। এবং আমি দেখে প্রচণ্ড কিন্তু খুশি। এবং ডে ওয়ানে দাঁড়িয়ে আমরা যখন দেখছি, ডে টু এর আমি অ্যাডভান্স বুকিং নিয়ে অবশ্যই কথা বলবো যে কীরকম কী হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডে টুতে আজকের থেকে কিন্তু মোটামুটি প্রায় অনেকগুলো শো দেখলাম হাউসফুলের পথে বা ফার্স্ট ফিলিংয়ের পথে কিন্তু এগোচ্ছে। এই সমস্ত বিষয়পত্রগুলো যখন দেখছি, তখন সত্যি বলতে মনটা খুশি হয়ে যায়, মনটা আনন্দে আমি আত্মহারা হয়ে যাই। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কা, আমার এই বহুরূপী শাস্ত্রী সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে। টাটা।